কোন যুক্তিতে এইটার দাম 71 টাকা, এটা 30 টাকা, ওরাই ভালো জানে। তার থেকে আরেকটা মেইন টপিক হলো ভাই এই 31 করার কি দরকার ছিল, 71 কি করার দরকার ছিল, একদম সোজাসুজি 30 কর, এটা 70 কর। যদি ভাইয়া হইছে, আচ্ছা ঠিক আছে। সিম্পল একটা কাজ ছিল, কাজটা করে নিলাম। অয়েল ফিল্টার আমি কেনা শুরু করছি এদের এখানে কত টাকা, 110 টাকা না 20 টাকা ছিল, 10 টাকা ছিল সামথিং। তার আগে তো কম ছিল, আমি 22-এ নিছি। তারপরে করলো 20 টাকা, 20 টাকা ছিল, এক ধাপে নিয়ে গেল 40 টাকা। আবার ওই 40 টাকা থেকে এক ধাপে নিয়ে গেল ভাই, এক ধাপে নিয়ে গেল 165 টাকা। ভাই একটা অয়েল ফিল্টার 165 টাকা। বুঝলাম শোরুমে ভাই 10 টাকা 20 টাকা ওরা ট্যাক্স বেশি নিবে, সরকারি ভ্যাট ট্যাক্স দিয়ে আনে, বাইরে আনে না। কিন্তু এদের কাছেও তো আগে ছিল, দিন যাচ্ছে এরা প্রত্যেকটা এসিআই বিশেষ করে প্রত্যেকটা পার্টসে এদের দাম এত পরিমাণে বাড়াচ্ছে। হ্যাঁ, আপনারা বলতে পারেন যে হুন্ডার পার্টসের তো ইয়ামাহার থেকে দাম বেশি। বুঝলাম হুন্ডার পার্টসের দাম, হুন্ডার অনেক আগে থেকেই, মানে যখন থেকে সেল হয় ওই দামে, এত হুট করে এত হুন্ডার পার্টসের দাম বাড়াই দেয় না। বিশেষ করে ছোটো ছোটো জিনিসগুলোতে, সামান্য একটা রিবল না কি যেন একটা নাটের মতো প্লাস্টিকের, ওটা প্রথমে কিনলাম আমি 30 টাকা, হারাই গেল, পরে কিনতে গেলাম ওইটা নাকি এক পার পিস 70 টাকা করে। তবে আরও একটা কাহিনী আমাদেরকে দেখাবো, ক্যালিবারের রাবার। ফ্রন্ট ক্যালিবারের রাবার মেইন যেটা এত বড়, ওইটার দাম 31 টাকা, যেটা একটু এইটার দাম বলে 71 টাকা। এটা কোনো কিছু হলে ভাই 70 কর। বুঝলাম দাম বাড়াচ্ছি, 70 কর। 1 টাকা কেন করলি 13 টাকাটা? মানে এটা ওদের টেকনিক, মানে যে খুচরাগুলো হবে 1 টাকা 2 টাকা, এরা এদের ওই যে যেমন 4 টাকা খরচ করলে 1 টাকা চকলেট ধরাই দেয়, সেম অবস্থা হয়েছে। ওটা করছে 71, এই ছোটোটা আবার যেটা বড় ওইটা করছে হলে 31। করলে কর ভাই, সমান সমান কর। আমি এদের দামের বুঝলাম, যদি লম্বাটা যদি 71 করতো তাইলে বুঝতাম, ছোটোটা যদি 31 করতো তাও বুঝতাম। এদের সিস্টেম মানে কতটা মাথা জিনিস গাড়াইছে ওরাই ভালো জানে। ব্যাপারটা আমি সামনে যেয়ে দেখাচ্ছি ফাঁকা জায়গায় যে যে এই রাবারটা বড় না, এটা হলো ক্যালিপারের রাবার, এটাও ক্যালিপারের রাবার। এটা বুট 1, এটা বুট 2। এই যে ফ্রন্ট ক্যালিপারে যে রাবারগুলো থাকে, এই যে এই রাবারটা প্লাস এই যে এই রাবারটা, যে ক্যালিপারগুলো রাবারগুলো থেকে সেই রাবারগুলো এগুলো আমার এই যে এই কারণে কোন কারণে জানি একটা ফেটে গেছে না নরম হয়ে গেছে জানি না, এই কারণে আমি একটা শোরুম থেকে কিনলাম। ব্যাপারটা হচ্ছে গিয়ে দেখেন, এইটা সাইজে বড়, এইটাও বড় সাইজের, এটার দাম একটু বেশি হওয়ার কথা না, আর এইটা সাইজে ছোটো, এটার দাম তো হওয়ার কথা একটু কম। দেখেন এইটার দাম দেওয়া আছে হলো 71 টাকা, 71 টাকা, আর এইটার দাম দেওয়া আছে হলো 31 টাকা। বুঝলাম ভাই তোরা দাম বেশি নিবি, এইটা 70 কর, এইটা 30 কর। ভাই এই 1 টাকা কত হয়, দুইটা যদি কিনতে যাওয়া যায় 102 টাকা হয়। এরা করে কি, এদেরকে যখন 105 টাকা দিতে হয়,
ওদের কাছে খুচরা থাকে না, হ্যাঁ থাকে না। চিন্তা করে দেখেন এইরকম প্রায় জিনিসে ওদের এইরকম করা, 65 টাকা, 70 নাই 65 এবং টেরা মানে এই সিঙ্গেল যে নাম্বারগুলো ছিল 1-2 টাকা করে যদি প্রতিদিন অন্তত 200 কাস্টমারকে একটা যদি শোরুম থেকে বিক্রি করে, তাহলে মিনিমাম কি অযথা টাকা, ওদের লাভও না, এটা লাভের থেকেও বেশি, এটা তো ডাকাতি করা একটা। যেমন দোকানে 4 টাকা খরচ হলে একটা চকলেট দিত, বুঝলাম একটা চকলেট দিত, এটা তো চকলেটও দেয় না, ওই টাকাটা এদের কাছে রেখে দেয়।